আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ক্ষমতা আসলে এমন একটা চশমা যা চোখের সামনে থাকলে দুনিয়ার সব আলো কিন্তু আপনার চোখের উপর এসে পড়ে। আর যখন সেই ক্ষমতাটা হারিয়ে যায় তখন রাজনৈতিক ময়দানের সবচেয়ে কঠিন ও নির্মম বাস্তবতা হলো মানুষ কিন্তু আপনাকে ধীরে ধীরে ভুলতে শুরু করে। কিন্তু আজ এমন একটি বিস্ময়কর দৃশ্যপট আমাদের চোখের সামনে উন্মোচিত হয়েছে, যা বিশ্ব রাজনীতির বহু পুরনো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে কিন্তু উল্টে দিচ্ছে। দর্শক, ভেবে দেখুন তো, একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হলেন, যাকে দেশীয় রাজনৈতিক ময়দানে অনেকে পুরোপুরি অপ্রাসঙ্গিক ও শেষ হয়ে যাওয়ার শক্তি বলে ঘোষণা দিয়েছেন, সেই মানুষটিকে ঘিরে কেন গোটা বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলো এখনো রীতিমতো আসলে উন্মুখ হয়ে বসে আছে? ওয়াশিংটন পোস্ট, দ্য ইকোনমিক্স, ব্লুমবার্গ কিংবা রয়টার্সের মতো বিশ্বখ্যাত মিডিয়া হাউসগুলো, যাদের দরজায় এক লাইন সংবাদ ছাপানোর জন্য বিশ্বের বহু বড় বড় রাষ্ট্রপ্রধানরা বছরের পর বছর অপেক্ষা করেন, তারা কেন একজন ক্ষমতাচ্যুত নেত্রীর একটি সংক্ষিপ্ত ইমেইল বার্তা কিংবা অডিও ক্লিপের জন্য দিল্লির প্রেস ক্লাবে তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকে? এই অদ্ভুত বৈপরীত্য কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কোনো গভীর রাজনৈতিক ও পাশাপাশি ভূ রাজনৈতিক সত্য, যা আমাদের সাধারণ এই চোখ এড়িয়ে যাচ্ছে? আজ আমরা কোনো দলীয় অন্ধত্ব বা আবেগের জায়গা থেকে নয়, বরং একজন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষক ও অভিজ্ঞ বিশ্লেষকের চোখ দিয়ে সেই গভীর যে রহস্য, সেই রহস্যের জট খোলার চেষ্টা করব। দর্শক, রাজনীতির ইতিহাসের দিকে যদি একটু গভীরভাবে তাকান, তবে দেখতে পাবেন ক্ষমতা হারানোর পর বিশ্ব নেতাদের কিভাবে বিস্মৃতির আড়ালে ঠেলে দেওয়া হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিয়ে একসময় আন্তর্জাতিক অঙ্গনে বেশ তোলপাড় হয়েছিল, কিন্তু আজ তিনি কেমন আছেন বা কোথায় আছেন বিশ্ব মিডিয়া তার কিন্তু কোনো ধরনের খোঁজই রাখছে না। আবার অন্যদিকে অক্সফোর্ড ও কেমব্রিজের ডিগ্রিধারী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের অং সান সুচির কথা ধরা যাক, যার পেছনে পশ্চিমাদের অকুণ্ঠ সমর্থন ছিল একসময়, যার সাবলীল ইংরেজি বাচনভঙ্গি পুরো বিশ্বকে মুগ্ধ করত, যিনি জীবনের দীর্ঘ সময় ইউরোপে কাটিয়ে আন্তর্জাতিক রাজনীতির একদম কেন্দ্রবিন্দুতে বলা চলে অবস্থান করছিলেন। আজ সেই সূচিকে নিয়ে বিশ্ব গণমাধ্যমে কোনো গভীর আলোচনা নেই। তিনি এখন কোথায়, বা তার শারীরিক অবস্থাই বা এখন কেমন, সে খবর কভার করতে আন্তর্জাতিক কোনো বড় পত্রিকা এখন আর কোনো বিশেষ আয়োজনও কিন্তু করছে না। একই কথা খাটে শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার কিংবা আফগানিস্তানের আশরাফ গনির ক্ষেত্রেও। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা ঠিক তার উল্টো এক নজিরবিহীন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর বিশ্ব গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা কমার বদলে আমরা দেখতে পাচ্ছি যেন দিন দিন আরো দ্বিগুণ গতিতে সেটা বেড়ে চলেছে, যা বিশ্ব রাজনীতির ময়দানে আমি মনে করি অত্যন্ত বিরল একটি বিষয়। দর্শক, অনেকে হয়তো খুব সহজেই বলে বসবেন যে আন্তর্জাতিক মিডিয়াকে হয়তো টাকা দিয়ে বা লবিস্ট নিয়োগ করে এসব খবর করানো হচ্ছে। কিন্তু একজন দক্ষ সাংবাদিক ও সচেতন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি আপনি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমের কাজের ধরন বা প্যাটার্ন বুঝেন, তবে এই যুক্তিকে এক বাক্যে নাকচ করে দিতে বাধ্য হবেন। ওয়াশিংটন পোস্ট বা দ্য ইকোনমিক্সের মতো বৈষয়িক প্রতিষ্ঠানগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির পিআর সংস্থা হিসেবে কখনো কিন্তু কাজ করে না। এরা তাদের নিজস্ব বাণিজ্যিক ও রাজনৈতিক পরিচিতি ভালো করে বুঝে, কিন্তু কোনো একক ব্যক্তির কাছে নিজেদের সুনাম ও সাংবাদিকতার নিরপেক্ষতা বিক্রি করে দেয় না। তাছাড়া একজন নেতা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন না, যখন তার হাতে কোনো জাতীয় বাজেট বা রাজকোষের চাবিও থাকে না, তখন লবিং করে সপ্তাহের পর সপ্তাহ বিশ্ব গণমাধ্যমের মূল পাতায় জায়গা করে নেওয়া একদমই কিন্তু অসম্ভব। তাহলে রহস্যটা আসলে কোথায়? কেন ভারতের হিন্দু পত্রিকা থেকে শুরু করে লন্ডনের সানডে টাইমস কিংবা যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন
বারবার ঘুরে ফিরে সেই একই নামেই নিজেদের মূল পাতায় বিশ্লেষণ তৈরি করছে। দর্শক, এর সঠিক উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আন্তর্জাতিক সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি এবং বৈশ্বিক রাজনীতিতে নেতৃত্বের প্রকৃত প্রভাব যেটি রয়েছে সেটি নিয়ে গভীরভাবে জানতে হবে এবং আমি মনে করি এগুলোর গভীরেও প্রবেশ করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ সবসময় সেখানেই নিবন্ধিত থাকে যেখানে আসলে একটি বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ ভাগ্য, রাজনৈতিক আবেগ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত জড়িত থাকে। আপনি রাজনৈতিকভাবে কাউকে পছন্দ করতে পারেন, আবার কাউকে অপছন্দও করতে পারেন, কিন্তু এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে 4 দশকেরও বেশি সময় ধরে এমন এক বিশাল বটবৃক্ষের মতো অবস্থান তৈরি করেছিলেন যার শিকড় কিন্তু এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের সাথে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায়ও নেই। ক্ষমতা হারানোর পরও দেশের এক বিশাল বড় অংশ এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এখনো কিন্তু তার প্রতি একক বার্তা দিয়ে চেয়ে থাকে। বিশ্ব গণমাধ্যমের অভিজ্ঞ প্রতিবেদকরা খুব ভালো করেই অনুধাবন করতে পারছেন বর্তমান সময়ে যে শেখ হাসিনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে যে অকৃত্রিম কৌতূহল তৈরি হয়ে আছে তা অন্য কোনো সাধারণ সাবেক নেতার চেয়ে বহু গুণ বেশি প্রখর। যখন কোনো নেতার একটি সংক্ষিপ্ত অডিও ক্লিপ মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় এবং দেশ জুড়ে আলোচনার একটি বড় ঝড় তুলে, তখন বিশ্ব মিডিয়া এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারে যে এই নেত্রীর রাজনৈতিক প্রদীপ কোনোভাবেই এখনো নিভে যায়নি, বরঞ্চ তারও গভীর এক রহস্যময় শক্তিতে রূপান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা কখনোই কোনো দেশের সাময়িক বা তাৎক্ষণিক রাজনৈতিক উত্থান পতন দেখে তাদের চূড়ান্ত মূল্যায়ন কিন্তু কখনোই তৈরি করেন না। তারা সবসময় দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণের হিসাব করেন। তারা কিন্তু খুব ভালো করেই জানেন বাংলাদেশের শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক মানচিত্র থেকে পুরোপুরিভাবে মুছে ফেলা বা অস্বীকার করা কিংবা নিশ্চিহ্ন করে দেওয়া মোটেও বাস্তবসম্মত কোনো চিন্তা ভাবনা নয়। আপনি সাময়িকভাবে কাউকে ক্ষমতার বাইরে রাখতে পারেন কিংবা আইনি ও রাজনৈতিক যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারেন, কিন্তু 18 কোটি মানুষের এক ভূখণ্ডে একটি মূলধারার বৃহৎ রাজনৈতিক শক্তিকে হিসাবের বাইরে রেখে আগামী যে রাজনীতি সেই আগামী রাজনীতির কোনো স্থায়ী সমাধান কখনো কিন্তু সম্ভব হতে পারে না। বিশ্ব গণমাধ্যম ও আন্তর্জাতিক পলিসি মেকাররা ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছেন বাংলাদেশের আগামী দিনের নির্বাচন, রাজনৈতিক সমঝোতা কিংবা ভূ রাজনৈতিক যে ভারসাম্য যাই তৈরি হোক না কেন, সেখানে শেখ হাসিনার নাম ও রাজনৈতিক ভিত্তিকে বাদ দিয়ে কোনো স্থায়ী সমাধান এখানে দাঁড় করানো যাবে না। আর এই যে নিরেট অনুভূতি, এই নিরেট অনুভূতির কারণেই তারা তার প্রতিটি পদক্ষেপের উপর বর্তমান সময় তীক্ষ্ণ নজর রেখে চলেছেন। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী যে কারণটি এই বৈশ্বিক আকর্ষণ তৈরি করছে তা হলো ভূ রাজনীতি। বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এমন এক অত্যন্ত স্পর্শকাতর মোড়ে অবস্থান করছে যেখানে সামান্যতম রাজনৈতিক বিশৃঙ্খলা পুরো দক্ষিণ পূর্ব এশিয়া ও এই দক্ষিণ এশিয়াকে এক বড় ধরনের বৈশ্বিক সংকটের মধ্যে ফেলে দিতে পারে। বঙ্গোপসাগরের কৌশলগত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা, আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিমুখী প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং এই পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ। বিগত 1.5 দশকে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যে অভাবনীয় অগ্রগতি এবং আঞ্চলিক নিরাপত্তার যে অটল স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছিল তা বিশ্ব পরাশক্তিগুলোর কাছে ছিল এক অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ভিত্তি। বিশেষ করে উগ্রবাদ ও মৌলবাদ দমনে তার কঠোর অবস্থান এবং আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা তাকে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর যখন সেই পুরনো স্থিতিশীলতার জায়গায় নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন বিশ্ব গণমাধ্যম গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে
18 কোটি মানুষের এই ভূখণ্ড শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে। কারণ এখানে কোনো ধরনের উগ্রবাদ বা অস্থিতিশীলতা মাথাচাড়া দিয়ে উঠলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো এই দক্ষিণ এশিয়া জুড়ে। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে মাঝে মধ্যে এক অদ্ভুত ও সুন্দর প্যারাডক্স বা বৈপরীত্য দেখা যায়। কখনো কখনো ক্ষমতায় সরাসরি টিকে থাকার চেয়ে ক্ষমতা হারানোর পর তৈরি হওয়া শূন্যতা একজন নেতার যে প্রভাব, সেই প্রভাবকে বহুগুণ বড় এবং একই সাথে শক্তিশালীও করে তোলে। যখন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিকরা দাবি করেন একজন নেতা রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে গেছেন, কিন্তু ঠিক একই সময়ে বিশ্ব দরবারে সেই নেতার মতামত ও দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে, তখন কিন্তু আমাদেরকে মেনে নিতেই হয় যে অভ্যন্তরীণ ক্ষোভ আর বৈষয়িক বাস্তবতাবনতির মধ্যে এক বিশাল ব্যবধান রয়ে গেছে। বিশ্ব গণমাধ্যমের এই অভূতপূর্ব মাতামাতি কেবল একজন ব্যক্তিকেন্দ্রিক কাভারেজ নয়, বরং এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনৈতিক মহল শেখ হাসিনাকে কেবল ইতিহাস হয়ে যাওয়া কোনো সাবেক প্রধানমন্ত্রী হিসাবে আসলে দেখছে না, বরং তাকে এই ভূখণ্ডের রাজনৈতিক ভবিষ্যতের এক অনিবার্য এবং শক্তিশালী নিয়ামক হিসাবে কিন্তু এখনো গণ্য করছে। আমরা আমাদের এই আলোচনার একদম শুরুতে যে মূল প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম, ক্ষমতা হারিয়ে নির্বাসনে থাকার পর কেন আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে এত বেশি উদ্গ্রীব, তার উত্তর এখন কিন্তু আমাদের সামনে সূর্যের মতো স্পষ্ট। বিশ্ব গণমাধ্যম আসলে কোনো অন্ধ আবেগ, সস্তা প্রচারণা বা লবিং এর প্রভাবে নিজেদের পাতার পর পাতা কখনোই কিন্তু খরচ করে না। তারা পরিচালিত হয় ডিরেক্ট বাস্তবতার উন্মুখ নিয়মে। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে যেমন বাংলাদেশে বিগত 4 দশকের ইতিহাস লেখা সম্ভব হয়নি, তেমনি বর্তমানের এই যে জটিল রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার উপস্থিতিকে উপেক্ষা করে আগামী সুন্দর বাংলাদেশ কিংবা এই অত্র অঞ্চলের স্থিতিশীলতা, ভূ রাজনৈতিক ছক আঁকাও পুরোপুরিভাবে অসম্ভব। দর্শক, সময়ের আবর্তে ক্ষমতায় রদবদল হতে পারে, সাময়িক রাজনৈতিক মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু ঐতিহাসিক অবদান, নেতৃত্ব সুলভ প্রজ্ঞা এবং আন্তর্জাতিক অঙ্গনে ফেলে আসা গভীর প্রভাবের ছাপ এত সহজে আসলে মুছে ফেলা যায় না। আর বিশ্ব মিডিয়া ঠিক এই সত্যটি কিন্তু তাদের প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিদিন বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। সুতরাং এটা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে প্রাসঙ্গিক এবং বাংলাদেশের রাজনীতি যতদিন টিকে থাকবে, শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কোনোভাবে আসলে নিশ্চিহ্ন করা যাবে না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।